হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ অল্প করে চিকেন নিয়ে এসেছিলো, তা আমি চিকেনটার মধ্যে নুন, হলুদ, একটু টক দই আর একটু সর্ষের তেল, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে পুরো এরকম ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে একে একে এর মধ্যে বাকি উপকরণগুলো দেবো। অনেকে অনেকভাবে চিকেন রান্না করে, তো আমি আজকে এইভাবেই করবো। দেখি, চলো আর কী কী বাকি আছে দেখি। এটা খুব টেস্ট হয়, এইভাবে চিকেন রান্না করলে খুব টেস্ট হয়। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, যদি ভালো লাগে। চলো বাকি উপকরণগুলো তাহলে রেডি করি। এখানে আমি জিরে আর ধনে গুঁড়ো বাড়িতে রেডি করে রেখেছিলাম, ওটাই 2 চামচ দিয়ে দেবো। 2 চামচ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে আমি 6খানা পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, এগুলো রেডি করে রেখেছি। এগুলো মিক্সিতে পেস্ট করব। আমি এখানে 3টে গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা ফোড়নে দেবো। আর এখানে একটু বড় করে কেটে নিয়েছি, এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করব। চলো পেস্ট করে নিই আগে। আদা রসুনের পেস্ট হয়ে গেছে। এবার এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, এটাও একটু পেস্ট করে নিই। আমি একটু ঝালের জন্য এখানে কিছু গোলমরিচ দিচ্ছি, তোমাদের যদি মনে হয় দেবে তাহলে দেবে, নাহলে স্কিপ করে যাবে। এবার আমি গ্যাস ধরিয়ে দিলাম, কড়াইতে তেল দেবো। আচ্ছা, তোমরা কে কে মাংসর মধ্যে, চিকেনের মধ্যে আলু পছন্দ করো একটু বলবে। হ্যাঁ, আমার তো একটুকু ভালো লাগে না, কিন্তু আমার কর্তামশাই, ওনার যদি চিকেনে আলু না হয় খুব রেগে যায়। তার জন্য চিকেনে আমি একটু আলু দিচ্ছি। আলুগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এগুলো সুন্দর করে লাল করে একটু ভেজে নিব। আলুগুলো পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি তুলে নেবো। এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম গোটা জিরে, এলাচ আর দারচিনি। তারপর একটা শুকনো লঙ্কাকে আমি টুকরো করে দিয়ে দিলাম তেজপাতা। এগুলো যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, আমি গ্যাসের হিটটা একদম লো করে রেখেছি, যখন এগুলো একটু ভাজা হয়ে আসবে তারপরে এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, তাই কথাগুলো এরকম ডাকে ডাকে হচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। পেঁয়াজগুলো এখন একটু লাল হতে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে দুটো টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো যখন একটু ভাজা ভাজা হবে, যেহেতু আমাদের মাংসের মধ্যে নুন দেওয়া, সামান্য পরিমাণে আমি এখানে নুন দেবো, সামান্য পরিমাণে, যাতে এই টমেটোটা পেঁয়াজটা ভালো করে গলে যায়। এটা আমি 4 থেকে 5 মিনিটের মতন ভাজা ভাজা করব। মোটামুটি এটা ভাজা হয়ে এসছে। এবার আমি একে একে বাকি উপকরণগুলো দেবো। প্রথমে আমি এখানটায় পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে লঙ্কা আর গোলমরিচের একটা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন কষাতে থাকবে। যেহেতু আমরা মাংসে হলুদ দিয়েছি, তার জন্য এখানে অল্প 1 চিমটি মতো হলুদ দেবো, বেশি দেবো না। 1 চিমটি মতো হলুদ দিয়ে দিলাম। তোমরা সে বুঝে নিয়ে দেবে। হ্যাঁ, এটা এখন তেল কষাতে কষাতে এটা একটা তেল ছেড়ে উঠবে। অ্যাকচুয়ালি কী বলো তো, যে কোনো রান্না না একটু ধৈর্য নিয়ে যদি আমরা আস্তে আস্তে করি, তাহলে সেটা টেস্টও হয় খেতে। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে যে ম্যারিনেট করা মাংসটা, এটা দিয়ে দেবো। পুরোটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। এটাকে আমি এখন ভালো করে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এটা এখন আমার পুরোপুরি কষে এসছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। আমি এখন এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। তোমরা যদি চাও দিতে পারো, নইলে স্কিপও করতে পারো, বাট চিনিটা ভালো লাগে জন্য আমি দিয়ে দিলাম এখানটায় চিনি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আরেকটু কষাবো। যদি তোমরা কেউ কষা কষা খেতে চাও, তাহলে তোমরা এইভাবেও রাখতে পারো। এটা অলমোস্ট হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি একদম কষা কষা করব না, একটু ঝোল ঝোল রাখবো। চিকেন সেদ্ধ হয়ে গেছে, দেখো। আমি একটু এখানে জল গরম বসিয়েছি, এই জল গরমটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এরকমই কষা কষা রাখতাম, কিন্তু যদি আমি অন্য কিছু একটা করতাম, আমি তো অন্য কিছু আর করিনি, শুধু আজকে চিকেন, যেহেতু শরীরটা তাই আমি এখানে একটু জল গরম করে নিয়ে এটা দিয়ে দিলাম। এখন
এখন এটা একটু ফুটতে দিব, দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার চিকেন অলমোস্ট কমপ্লিট। এটা ফুটে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। আমার চিকেন পুরো ফুটে এসছে। এর মধ্যে আমি এখন একটু গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। চলো তাহলে দেখা হচ্ছে আবার পরে কোনো দিন অন্য কোনো ইসেতে। আমি তো এইভাবে চিকেন রান্না করি, তোমরা কে কীভাবে করো জানাবে। আমি এইভাবে করে দেখেছি, এইভাবে খুব টেস্ট হয় খেতে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, শর্টকাটে এভাবে।